নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে আপনারা যদি কাস্ট সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করে থাকেন, সেই অ্যাপ্লিকেশনে যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে সেই অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনারা সংশোধন করবেন। সংশোধন করার পর সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে বের করবেন এবং তার অ্যাকনলেজমেন্ট স্লিপটা কিভাবে বের করবেন, এই প্রসঙ্গেই আজকের এই ভিডিও। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। এবং একবার অ্যাপ্লিকেশন করা হয়ে গেলে দ্বিতীয়বার কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন আর করতে পারবেন না। সেই অ্যাপ্লিকেশনটাকেই সংশোধন করে আপনাদের বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর সেটাকে আবার জমা দিতে হবে। এবং এছাড়াও আমি আপনাদের দেখাবো আপনারা যে অ্যাপ্লিকেশন করেছিলেন, করার পর জমা দিয়েছেন, জমা দেওয়ার পর সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা কি হয়ে আছে, অ্যাপ্রুভ হলো কি হলো না, সেইটাও আমি আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো প্রথমে আপনারা এই কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনারা গুগলে কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে প্রথম লিঙ্কটা পাবেন আপনারা, সেই লিঙ্কটায় আপনারা ক্লিক করবেন। ওই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। এছাড়াও আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা ওপেন করে নিতে পারেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসসি, এসটি, ওবিসি এই অপশনে আপনারা কার্সারটিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখানে এইসব অপশন পাবেন। অ্যাপ্লাই ফর এসসি, এসটি, ওবিসি। কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করবেন সেটার একটা ভিডিও আমি দিয়ে রেখেছি। যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে আই বাটনে দেওয়া রয়েছে, সেই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। এছাড়াও এখানে রয়েছে দেখুন অ্যাপ্লিকেশন চেক। কিভাবে চেক করবেন অ্যাপ্লিকেশনটিকে। তো অ্যাপ্লিকেশন চেক করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লিকেশন চেক। এরপরে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দিতে হবে। যদি আপনাদের কাছে অ্যাপ্লিকেশন নাম্বারটি না থাকে, হারিয়ে যায়, তাহলে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটিকেও বের করতে পারবেন। বের করার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে? প্রথমে এই অ্যাপ্লাই ফর এসসি, এসটি, ওবিসি এই অপশনটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে পুরো ফর্মটা আপনাদের ফিল করতে হবে। আপনাদের সম্পূর্ণ ডিটেইলস দিয়ে ফিল করতে হবে। ফিল করার পর শেষে গিয়ে আপনারা যখন সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি অটোমেটিক্যালি দিয়ে দেবে। সেখানে বলে দেওয়া হবে যে আপনার অলরেডি অ্যাপ্লিকেশন করা রয়েছে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটিও সেখানে দিয়ে দেবে হাইলাইট করে। তো সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন নাম্বারটি নোট করে নিতে পারবেন। এইভাবে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া অ্যাপ্লিকেশন নাম্বারটি বের করে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে গেলে তারপর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বার হারিয়ে গেলে সেটাকে বের করার যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গটা কিন্তু আমার ভিডিওতে ছিল না। মনে পড়ল তাই আপনাদের বললাম। তো আপনারা এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি বসাবেন। বসানোর পরে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করা মাত্র আপনাদের স্ট্যাটাসটি চলে আসবে। এইখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি দেবেন, নাম শো করবে এবং কত তারিখে অ্যাপ্লিকেশনটি করেছিলেন এটা এখানে দেখাবে। তারপরে এখানে বাবার নাম থাকবে। কিসের জন্য এপ্লাই করেছিলেন এইটা এখানে পাবেন। আর এইখানে আপনারা আপনাদের স্ট্যাটাসটি পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন সাবমিটেড, হার্ড কপি নট রিসিভড। এই স্ট্যাটাসটি আমার দেখাচ্ছে। অনেকদিন আগে আমি কিন্তু অ্যাপ্লিকেশনটি করেছি। এটা এখনো আমার স্ট্যাটাস হার্ড কপি নট রিসিভড এইটাই দেখাচ্ছে। তো আমি এই অ্যাপ্লিকেশনটাকে আবার নতুন করে জমা দেব। তার জন্য আমাকে এই অ্যাপ্লিকেশনের কপিটি বের করতে হবে এবং অ্যাকনলেজমেন্ট স্লিপটি বের করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনের কপি এবং অ্যাকনলেজমেন্ট স্লিপটি বের করার জন্য আপনারা এই সাইটে চলে আসবেন। সাইটে আসার পর এখানে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যাকনলেজমেন্ট স্লিপ এই অপশনটায় আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে বসাবেন। বসানোর পর এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। আপনার যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসানো হয়ে গেলে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর ৩টি অপশন পাবেন। এটা ওবিসির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকনলেজমেন্ট স্লিপ এবং সার্ভিস ডিটেলস এই ৩টি আপনাদের বের করে নিতে হবে। তো এসসি এসটির ক্ষেত্রে এই ৩ নাম্বার যে অপশনটি সার্ভিস ডিটেলস এটা থাকবে না। আপনাদের এসসি এসটিদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ এই দুটো অপশন থাকবে। তো এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশন করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এবং অ্যাকনলেজমেন্ট স্লিপ অপশনে ক্লিক করলে অ্যাকনলেজমেন্ট স্লিপটি পেয়ে যাবেন। তো আপনারা এই দুটোকে বের করে আবার জমা দিতে পারবেন। আর যদি আপনার অ্যাপ্লিকেশনে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, অ্যাপ্লিকেশনটা অনলাইন যখন করেছিলেন তখন সেখানে যদি ভুল কিছু হয়ে থাকে বা বিডিও অফিসে জমা দেওয়ার পর সেখান থেকে যদি রিজেক্ট করে দেয় যে আপনার অ্যাপ্লিকেশনে কিছু ভুল রয়েছে, সেটাকে সংশোধন করতে হবে।
তো সেই ক্ষেত্রে আপনার যদি অ্যাপ্লিকেশন সংশোধনের প্রয়োজন হয় তাহলে আপনারা এই সাইটে চলে আসবেন। আসার পর এখানে এডিট অ্যাপ্লিকেশন অপশনটি পাবেন। এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটিকে এডিট করতে পারবেন। তো কি জিনিস এডিট করতে পারবেন আপনারা ভিডিওটা দেখুন। তো এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার ১ম এ আপনারা বসিয়ে দেবেন। বসানোর পর এইখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসানো হয়ে গেলে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করা মাত্র আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে যে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, এইখানে আপনারা এই আপনার অ্যাপ্লিকেশন নাম্বারের উপরে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন নাম্বারের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। তো এই ফর্মের মধ্যে আপনারা কি এডিট করতে পারবেন আমি বলে দিচ্ছি। এখানে স্টেট এটা সিলেক্ট হয়ে থাকবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে থাকবে, সাবডিভিশন সিলেক্ট হয়ে থাকবে, ব্লক সিলেক্ট হয়ে থাকবে। এগুলোকে আপনারা এডিট করতে পারবেন না। তারপর দেখুন এখানে কাস্ট, ট্রাইব, কমিউনিটি যেটা রয়েছে এইটাকে আপনারা এডিট করতে পারবেন। তো আপনার যদি এটা ভুল হয়ে থাকে কাস্ট, ট্রাইব, কমিউনিটি ফর্ম ফিল আপ করার সময় যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা আপনারা এখান থেকে আবার এডিট করে নিতে পারবেন। আর দেখুন এখানে নাম এডিট করতে পারবেন না। একবার নাম এন্ট্রি যেটা হয়ে যাবে সেই নামটাকে আর আপনারা এডিট করতে পারবেন না। ফাদার নেম এডিট করতে পারবেন না। এখানে মোবাইল নাম্বার এডিট করতে পারবেন। মোবাইল নাম্বারটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ইমেল আইডি চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আপনাদের সামনে এপিক নাম্বার চলে আসবে। এই এপিক নাম্বার আপনারা এডিট করতে পারবেন। এপিক নাম্বার যদি আপনার ভুল দেওয়া হয়ে থাকে তাহলে এপিক নাম্বারটাকে আপনারা এডিট করতে পারবেন। এরপর আধার নাম্বার যেটা রয়েছে এটাও এডিট করতে পারবেন। তারপর আপনাকে এখানে রেশন কার্ডের ডিটেলস দিতে হবে। এই রেশন কার্ডের ডিটেলস যদি আপনি দিতে চান, রেশন কার্ডের ডিটেলসও যদি আপনার ভুল দেওয়া হয়ে থাকে তাহলে সেটাকেও আপনারা এডিট করতে পারবেন। তো আমার রেশন কার্ডের নাম্বারটা ভুল ছিল সেটা আমি এডিট করে এখানে ঠিক করে দিলাম। তারপর আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে এই ডেট অফ বার্থ আপনি এডিট করতে পারবেন না। তারপর আপনার যেটা প্লেস অফ বার্থ রয়েছে এই প্লেস অফ বার্থটা পুরোটাই আপনি এডিট করতে পারবেন। এরপর আপনাদের যে অ্যাড্রেস ফিল্ড রয়েছে এই অ্যাড্রেস ফিল্ডটা আপনারা চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থস, গত 6 মাস ধরে যে আপনি প্রেজেন্ট অ্যাড্রেসে আছেন সেই প্রেজেন্ট অ্যাড্রেসটাই আপনি এটাকে ঠিক করে নিতে পারবেন যদি ভুল হয়ে থাকে। আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করে দেবেন। আর প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম না হয় তাহলে এখানে নো করবেন। নো করার পর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। তো এই অ্যাড্রেস ফিল্ডটাকেও কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। যদি ভুল হয়ে থাকে আপনারা ঠিক করে নিতে পারবেন। তারপর বাকি যে এই অপশনগুলো রয়েছে এখানে ইন্ডিয়ান যেটা রয়েছে এটা এডিট করতে পারবেন না। বাকি এই 11 নম্বর এবং 12 নম্বর এইটাকে আপনারা এডিট করে নিতে পারবেন। এরপর আপনার যে ব্লাড রিলেশন ডিটেলস যেটা চেয়েছে এই ব্লাড রিলেশন ডিটেলসটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। ডিটেলস অফ 2 লোকাল রেফারিস যেটা রয়েছে এটাকেও আপনারা ঠিক করে নিতে পারবেন যদি আপনার ভুল হয়ে থাকে। তো বন্ধুরা দেখুন এই ফর্মটার মধ্যে আপনারা আপনাদের স্টেট, ডিস্ট্রিক্ট, সাবডিভিশন, ব্লক এবং নাম, বাবার নাম, আপনার ডেট অফ বার্থ এগুলো ছাড়া বাকি সমস্ত কিছুই আপনারা এডিট করতে পারবেন। তো এই সমস্ত কিছুর মধ্যে যদি আপনার ভুল হয়ে থাকে কিছু ফর্ম ফিল আপ করার সময় সেইটাকে আপনারা সংশোধন করে নতুন করে ফর্মটাকে বের করে নিতে পারবেন। তো আমি যেটা আমার ভুল ছিল সেটাকে আমি ঠিক করে নিয়েছি। ঠিক করার পর এখানে যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনটি রয়েছে এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে আমি ক্লিক করে দেবো। তো দেখুন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করার পর থ্যাংক ইউ মেসেজ দেখালো এবং সাকসেসফুলি সেভড দেখালো। এরপরে যেহেতু আমি ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেহেতু এখানে সার্ভিস ডিটেলসটাও চলে এসেছে। এই সার্ভিস ডিটেলসের মধ্যে যদি আপনার কিছু চেঞ্জ করার বিষয় থাকে তাহলে এটাকেও আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। চেঞ্জ করে নেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউয়ে আবার ক্লিক করবেন। এরপর আবার একটি মেসেজ দেখালো থ্যাংক ইউ অ্যাপ্লিকেশন ডাটা সেভড সাকসেসফুলি। এরপরে আমাদের সামনে আপলোড অ্যাপ্লিক্যান্ট ডকুমেন্টস এই অপশনটি আসবে। তো এই ক্ষেত্রে আমার কিছু যদি আপলোড করার প্রয়োজন থাকে যেহেতু ফটো আমি পূর্বে আপলোড করেছি আমার আপলোড না করলেও হবে। তো এখান থেকে আমি আবার সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। তাহলে আমি রেশন কার্ড ডিটেলসটা আমার সেভ হলো কিনা, যেটাকে আমি সেভ করলাম সেই ডিটেলসটা সেভ হলো কিনা সেটা দেখার জন্য আমি আবার এডিট অ্যাপ্লিকেশন অপশনে যাব। এডিট অ্যাপ্লিকেশন অপশনে আসলাম। আসার পর আমি আমার অ্যাপ্লিকেশন নাম্বারটি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে আমার ডেট অফ বার্থ বসিয়ে দেবো। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করব। আবার অ্যাপ্লিকেশন নাম্বার যে অপশনটি আসলো এই অ্যাপ্লিকেশন নাম্বারের উপরে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন আমার রেশন কার্ডের যেটা ডিটেলস সেটা সেভ
হয়ে গেছে, অলরেডি আমার সেভ হয়ে গেছে। তো এডিট অ্যাপ্লিকেশনটি আমার সাকসেসফুলি হয়ে গেছে। তো আপনারা এইভাবে আপনাদের যদি কোনো অ্যাপ্লিকেশন করতে আপনার ভুল হয়ে থাকে তাহলে সেইটাকে এডিট করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যখনই অ্যাপ্লিকেশনটি করবেন খুব মনোযোগ সহকারে অ্যাপ্লিকেশনটি করবেন। কারণ একবার যদি আপনার নাম এবং ডেট অফ বার্থ, বাবার নাম, এই ৩ টে জিনিস যদি অন্তত আপনার ভুল হয়ে থাকে তাহলে সেগুলোকে কিন্তু আপনি আর কারেকশন করার চান্স পাবেন না। এই ৩ টে জিনিস কিন্তু আপনারা খুব ভালোভাবে ফিল করবেন অনলাইন ফর্ম ফিল আপের সময়। তো বন্ধুরা, আপনারা খুব সহজেই এইভাবে আপনাদের যদি অ্যাপ্লিকেশন করতে ভুল হয়ে থাকে কোনো ডাটা অ্যাপ্লিকেশনের মধ্যে, তো সেই ডাটাটাকে আপনারা ঠিক করে নিতে পারবেন এবং ঠিক করার পর সেইটাকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। প্রিন্ট আউট করে আবার জমা দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।